তুমি কান তো কে তো কি অস্ত্র ধরবে কে? আমার তো ধরে না। ওই বলছো কথা বলি আমার এই বাবারা আমি সম্মতি দিব না নুচি জানবো সম্মতি দিব তারপরে টাকা আনবো সিগনেচার দেবো তাই তো তুমি আমার জমি নিবা আমি যাই নাই কিছু কখন নেবে সরকারের বাবাও পারবে না তুমি আগে থেকে জোরপূর্বক ভাবে রেল প্রকল্পের লোকজন এসে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাচ্ছে উনার বাড়িটা বিলীন হয়ে যাবে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেখাচ্ছে এখন আমরা আমাদের জীবন মরণের প্রশ্ন কেন একজন বিখ্যাত কবির স্মৃতি চিহ্নটুকু কেন এটা বিলীন হয়ে যাবে এটা বাংলাদেশের কোন রাষ্ট্রের লোক কোন অঞ্চলের লোক মেনে নেবে না একটা মুসলিম পুনর্জাগরণবাদী লেখক ফররুখ আহমেদ ইসলামী আদর্শ ও মুসলিম ঐতিহ্য সমুজ্জ্বল রাখতে বিপ্লবী দামামা বাজিয়েছেন তার কাব্যভাষায়। মাগুরা জেলা শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সবুজে ঘেরা শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে অবস্থিত কবির শৈশবের সাক্ষ্য বহনকারী বসতভিটা। এই বাড়িতেই 1918 সালের 10 জুন জন্মগ্রহণ করেন মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ। কবি ফররুখ আহমেদ আমাদের মাঝে এখন আর বেঁচে নেই, কিন্তু বেঁচে আছে তার স্মৃতি বিজড়িত এই বসতভিটা। দর্শক, এই সেই পবিত্র ভিটামাটি যেখানে জন্ম নিয়েছিল কবি ফররুখ আহমেদের কাব্যচেতনার প্রথম আলো। তারপর একে একে রচনা করেছেন সাতসাগরের মাঝি, সিরাজাম মুনিরা, নৌফেলো হাতেম, মুহূর্তের কবিতার মতো কালজয়ী সব কাব্যগ্রন্থ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তোলে আমি দাল টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। যে কবি এমন সব জাগরণ তোলা কবিতা রচনা করে ঝিমিয়ে পড়া জাতিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, সেই কবির বাড়ি আজ বিলীন হবার পথে। এমন এক খ্যাতিমান কবির জন্মভিটায় নেই কোনো সংগ্রহশালা, নেই কোনো জাদুঘর, শুধুমাত্র একটি ঘর যা আজও অক্ষত অবস্থায় আঁকড়ে ধরে আছেন কবির পরিবারের সদস্যরা। কিন্তু যে কোনো মুহূর্তে রেল প্রকল্প বাস্তবায়নের কারণে সেটিও বিলীন হয়ে যেতে পারে। কবির পরিবারের মানুষেরা বলেছেন তারা মরতে রাজি, কিন্তু কবির অস্তিত্ব বিলীন হতে দিতে রাজি নয়। আমাদেরও দায় আছে কবির প্রতি, ইতিহাসের প্রতি, নতুন প্রজন্মের প্রতি। আসুন আমরা সকলে এই ভিডিওটি ছড়িয়ে দিই সর্বত্র, যাতে সমগ্র দেশ এক কণ্ঠে উচ্চারণ করে কবি ফররুখ আহমেদের বসতভিটা অক্ষত থাকুক এবং কবির বাড়ি ধ্বংসের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে উঠুক তীব্র প্রতিবাদ। যে আমাদের বাড়ি পর্যন্ত ট্রেন এসছে, এটা একটা মানুষই আমাদের থাকতে দেবে না, এই জন্যই যারা সরকারের সাথে কথা বলে, যে কোনো মুহূর্তে লোক আছে তারাই কথা বলে, আমাকে বলতে দেয় না, খালি তারা বলে এদের উঠে দাও, এদের উঠে দাও। আমাদের একটা দাবি, আমরা তো তাদের আত্মীয়, যাতে আমরা থাকতে পারি, এই জন্য আপনারা একটু, আপনাদের কাছে আমাদের এই আবেদন, যে কোনো আমি সৈয়দা দিলরুবা, কবি ফররুখ আহমেদের ভাতিজি। মুসলিম রেনেসাঁর অন্যতম প্রধান কবি ফররুখ আহমেদ, উনি তো বাংলাদেশের জাতীয় পর্যায়ের একজন কবি, কিন্তু এখানে এই যে মাঝাইল গ্রামে হচ্ছে কবির জন্ম, এখানে উনার জন্মভিটা। তো ইতিপূর্বে সম্প্রতি যেটা হচ্ছে কবির বাড়িটি নিয়ে এখানে মানে রেল লাইন সংযোগ স্থাপন করা হয়েছে, ইনার বাড়িটাই যেটা কবির এখানে স্মৃতি বিজড়িত যে জন্মভূমি, এটা যদি চলে যায় তাহলে তো কবির অস্তিত্বটুকু চিরতরে বিলীন হয়ে যাবে। তো আসলে আমি বলতে চাই তার পরিবারের লোক হিসাবে যে আমাদের এখন এই বসতভিটা উচ্ছেদের জন্য আমাদের প্রতিনিয়ত সরকারি লোকজন এসে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেখাচ্ছে যে আমরা যদি এই জায়গাতে না ছাড়ি, আমাদের
আমাদের জোরপূর্বক আমাদের এখান থেকে আমাদের উচ্ছেদ করে তার বসত ভিটা উৎখাত করা, যে মানে তারা যে হুমকিটা দেশে, এটা আসলে মানে কি বলবো, এটা দুঃখজনক ছাড়া কি, যে একটা কবির বাড়ি, এটা মানে প্রতিটা সরকারি প্রশাসন থেকে শুরু করে যারা সরকারি লোকজন আছে তারা প্রত্যেককে এগিয়ে আসবে, তা না করে কেন আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেখাচ্ছে। এটা আসলেও আমাদের মানে আমরা তো ভাষা নেই এটা বলার, যে আসলে কি বলে আখ্যায়িত করব। তো কবির মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উনার বসতভিটার উপর দিয়ে যে রেল লাইনটা মানে দেয়া হয়েছে, সেটা মানে ষড়যন্ত্র ভিত্তিক। আমাদের কিছু এলাকাবাসী আছে যেটা কবির সম্পত্তি তারা গ্রাস করছে, তারাই চাচ্ছে যে আমরা এখানে যাতে না থাকি। আসলে এর বিরুদ্ধে এর দৃষ্টান্তমূলক শাস্তি এটা যারা করছে, এটা আমার বিশ্ববাসীর কাছে, যারা কবির ভক্ত অনুরাগী, যারা কবি সাহিত্যিক আছে, বিশ্ববাসীর কাছে একটা অনুরোধ করব যাতে তারা রক্ষাতে আমাদের সাহায্যে, যাতে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কবি ফরুক আহমেদের শৈশবের সাক্ষ্য বহনকারী এই বসতভিটা বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ। এই বাড়ি আমাদের বাংলা সাহিত্যের অংশ, এই ভিটা আমাদের ইতিহাসের অংশ, এই আঙিনা মুসলিম জাতির অংশ।